আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন মিনি ব্লগে। তো আজকের মিনি ব্লগটা হচ্ছে পদ্মা সেতু এবং পদ্মা নদী এবং সেই সাথে পদ্মা সেতু এবং নদীর যে সন্ধ্যার সৌন্দর্য, সেই সন্ধ্যার সৌন্দর্য নিয়ে। তবে আমরা এই পদ্মা ব্রিজ দিয়ে আসছিলাম শরীয়তপুর থেকে ঢাকাতে। তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা সন্ধ্যার সময় এই ব্রিজের মধ্যে ছিলাম। তো এই মনোরম পরিবেশটা এবং প্রাকৃতিক পরিবেশটা এতই সুন্দর ছিল, মানে এটা আসলে ভাষা দিয়ে বোঝানো যাবে না। মনে হচ্ছিল যে আমরা নীলপরীর দেশে আছি বা নীল কোনো মরুভূমিতে আছি, এরকম মনে হচ্ছিল। সব কিছুই কেমন একটা অন্যরকম সৌন্দর্য ছিল, সব নীল আর নীল, যেদিকে চোখ যায় সেদিকে নীল, পানি নীল, আকাশ নীল, মাটি নীল। সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন, দেখবেন কত নীল আর নীল। তো যাই হোক, আমরা বসেছিলাম আসার সময় বাসের মধ্যে, আর বাসে বসে থাকার পরে আমরা এই মনোরম সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম আর উপলব্ধি করছিলাম, হারিয়ে গেছিলাম অন্য এক জগতে। মনে হচ্ছিল যে আমরা আসলে বাসের মধ্যে নাই, আমরা অন্য কোনো জগতে আছি, নীল নদের দেশে বা নীলপুরীর দেশে আছি। আকাশটা যেমন নীল থাকে, আমরা শুধু আকাশটাই নীল দেখি, এইখানে শুধু আকাশটা নীল না, আকাশের নীলটাই পৃথিবীর বুকে এসে পড়ছে, যেটা নদীকে নীল করছে, গাছপালা এবং রাস্তাঘাট সব কিছুকে নীল করে দিছে। তো এইরকম নীল আমি আসলে আর কখনো দেখিনি, আমার ফার্স্ট টাইম এরকম নীল দেখা, সব কিছু সন্ধ্যার সময় সব কিছু নীল দেখা। তো আমার বিশেষ করে খুবই ভালো লাগছে এই নীলের সমারোহ দেখে বা নীলের দেশ দেখে। মনে হচ্ছিল নীলপুরীর দেশে আছি আমরা। তো সম্পূর্ণ রাস্তাটা যখন আমি আসছিলাম, সম্পূর্ণ রাস্তাটাই আমি চোখটা বাহিরের দিকে রাখছিলাম, যতক্ষণ মোবাইলটা অন করা ছিল তো অন করা ছিল। মোবাইলটা অফ করার পরেও আমি, দেখেন কি সুন্দর নীল আর নীল, মোবাইলটা অফ করার পরেও আমি এই বাইরে দেখছিলাম। দেখেন, দেখছেন আকাশের সম্পূর্ণ নীলটা মাটির মধ্যে এসে পড়ছে, রাস্তার মধ্যে আছে। কি অপরূপ দৃশ্য, কি মনোরম সৌন্দর্য! এটা আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না। এটা আপনারা যারা পদ্মা সেতু বা পদ্মা ব্রিজ এখনও করেন নাই, দর্শন করেন নাই, আমি বলবো সন্ধ্যার সময় যাবেন। এখন এই সিজনে সন্ধ্যার সময় পদ্মা ব্রিজে একটু ভ্রমণ করে আসবেন, দেখবেন কতটা সুন্দর, সব নীল আর নীল। সত্যি খুব সুন্দর, সত্যি খুব মনোরম। এত ভালো লাগার মতো জিনিস আসলে এত কম টাকা দিয়ে দেখা যায়, আসলে ভাবাই যায় না। তো ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।